হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা সবাই ঘুরতে যাব। আমি সমুদ্রের ভিডিওটা আপলোড দিতে চেয়েছিলাম, ওইটা কেন জানি আপলোড হচ্ছিল না, ওই জন্য আর দিতে পারলাম না। আর তো পরে আমি ঠিক করে আবার আপলোড দিব। আর এখানে আমরা রেডি হয়ে গিয়েছি, আমাদের একটা দাওয়াত ছিল এক মামার বাসায়। তো আমাদের দাওয়াত দিয়েছিল যে আমরা যেতাম, অনেকবার ফোন দেওয়া হয়েছে। তো আমরা চলে যাচ্ছি, বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন। আর আমার মামার বাসা থেকে সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর এই যে ডলফিন মাছটা দেখতে পাচ্ছেন একবারে সমুদ্রের কাছেই। তো আমি সমুদ্রের অনেকগুলো ভিডিও করেছিলাম, একটাও ছাড়া হয়নি। আমি এডিটিং করে রেখেছিলাম, কেন জানি আপলোড হচ্ছে না। আমি আমার বোনের বাসায় এসেছি, গ্রামে যে আমার বোনটা থাকে, আমার চাচা খালাতো বোন, ওদের বাসায় এসেছি। ওই জন্য নেট নেই মনে হয়, আমি ওখানে যেয়ে ভিডিওগুলো আপলোড দিব। এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তাদের বাড়িটা। এটা একটা বাড়ি, দুইটা বাড়ি তাদের। তো ওই সামনের বাড়িটাও দেখাবো। আর এখানে সবাই মিলে ঘোরাঘুরি করছিল, যেহেতু একটু খোলামেলা পাচ্ছিল। ঢাকা শহর তো এত খোলামেলা থাকে না। তো আপনাদেরকে দেখাই, তাদের সুপারি বাগান আছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক সুপারি বাগান আছে। আর এখানেও অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। আর এখানেও পানের বড়া আছে। পানের বড়া মানে পানের যে বাগানগুলি থাকে, পান চাষ করে। আর আমার গলাটা কিন্তু ভেঙে গেছে, আমি যেহেতু গ্রামে ছিলাম, ওখানে গিয়েছি, পানি খেয়েছি, আমার অনেক ঠান্ডা লেগেছে, কেউ কিছু মনে করবেন না। আর এই যে এখানে দেখেন, একটা সুপারি গাছে থেকে একটা সুপারি ছড়া নিয়ে এসেছে। আর দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও মজা হবে এই সুপারিগুলি নাকি। আমার শ্বশুর বাড়িতেও কিন্তু অনেক গাছ, ওই ভিডিওগুলো আমার পেজে বা আমার পেজে নেই, আমার চ্যানেলে আছে, আপনারা ওইখানে থেকে দেখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন পুরা গ্রাম। আমার গলাটা একবারে ভেঙে গেছে, ওই জন্য কথাগুলো একবারে বেজে বেজে আসছে, কেউ কিছু মনে করবেন না। অনেক সুন্দর দৃশ্য গ্রামের, আর খুবই মনোরম পরিবেশ। তো দেখতে থাকুন। আমরা যেই মামার বাড়িতে এসেছি, তারা এরকম লাউ সবজি অনেক কিছুই চাষ করে। আর এই যে এখানে সুপারি ছোট ছোট চারাগুলো চাষ করে রেখেছে, এগুলো বড় হবে, লাগাবে। এই মামাটা কিন্তু আমার কোনো আপন মামা না, তারা আমার আম্মুর সাথে একই, যেহেতু কক্সবাজার পরিচিত। আমার আম্মু অনেক সাহায্য করেছিল তাদের। তার বউ ক্যান্সার রোগী ছিল, এখন মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। অনেক ভালো ছিল, আমার আম্মুকে বোন ডেকেছিল, আর আমাদের বাসায় রেগুলার আসতো। তো এখানে আমার খালতো ভাই বোনদের নিয়ে গিয়েছিলাম, তাদের ছেলেদের, সবাই মিলে গিয়েছিলাম। তো তারা এত খাবার দাবার করেছে, দেখতেই পাচ্ছেন, অনেক বেশি। এই মাথা থেকে ওই মাথা তারা খাবার দাবার করেছে। তাদের বাসা কিন্তু কাঠের বাসা, সামনে একটা বিল্ডিং আছে, এটা আগের ঘর ছিল, তাই এখানে খাবার দাবার দিয়েছে। যারা গ্রামে থাকে তারা কিন্তু মানে অনেক সুন্দর করে থাকে কক্সবাজারে। এই যে দেখতে পাচ্ছেন, পুরোটাই কাঠের বাসা, আর অনেক বেশি সুন্দর। এখানে পিঠা দিয়ে নাকি মাংস খাওয়া হয়। এই পিঠাগুলো, এগুলোর ভিতরে আমরা যে ভাপা পিঠা বলি, এখানে গুড় দিয়ে খাওয়া হয়, কিন্তু আমাদের এখানে গুড় দিয়ে খাওয়া হয়, এখানে শুধু শুধু মাংস দিয়ে খাওয়া হয়। আমি প্রথম খেলাম, এখানে অনেক মজা লাগলো। অনেক বেশি রান্না করেছে, মুরগির রোস্ট, মুরগি একটা ভেজেছে, চিংড়ি মাছ, গরুর মাংস, দেশি মুরগির মাংস,
ডিম অনেক কিছু ভর্তা, আমি এগুলো বলতে পারছি না, অনেকগুলো খাবার এখানে দিয়েছিল। আর সবগুলোই অনেক বেশি মজাদার হয়েছিল। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে অনেক মজার মজার তরকারি রান্না করেছিল। আরও আসছে খাবার দাবার, অনেকগুলি খাবার দাবার এখানে নিয়ে এসেছিল, আমরা খেয়েও শেষ করতে পারিনি। এমনও আছে আমি অনেক পদ খেতে পারিনি, মানে অনেকগুলো হয়ে গেছে আর কি, ওই জন্য অনেক বেশি মজার খাবার দাবার খাইয়েছে। আর তাদের দিকের খাবারের হচ্ছে কীরকম হয় আমি বলি, একবারে সাদা হয়, ওরা কাঁচামরিচ দিয়ে আর রান্না করে সব কিছু। আমার আম্মুকেও দেখতাম যে আম্মু আগে কাঁচামরিচ দিয়ে রান্না করতো, দেখতেই পাচ্ছেন সাদা সাদা। আমরা যেমন এই যে মরিচ, শুকনা মরিচ দিয়ে ঢাকায় রান্না করি, ওরা কিন্তু এমনি রান্না করেন। এটা দেশি মুরগির মাংস, দেশি মুরগির মাংসটা খুবই মজা ছিল। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আর এই যে রামিদাও খাচ্ছে, আর এই যে আমার হচ্ছে বোনের ভাইয়ের ছেলে। তো খাবারগুলো অনেক বেশি মজা হচ্ছিল, আর আমিও খেয়ে খেয়ে হচ্ছে একটু ভিডিও করছিলাম। আর ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই আমি আর দিব না, ছোট্ট একটি ব্লগ দিচ্ছি। আর আমার হচ্ছে এখানে অনেক বেশি নেটের সমস্যা, ওই জন্য হচ্ছে ভিডিও রেগুলার দিতে পারি না। খাওয়ার পরে আমরা হচ্ছে একটু পান খেয়েছি, তো এখন চলে যাব। আর এই যে যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি, এটাও কিন্তু তাদের বাসা। তো অনেক বেশি মজা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও আর নতুন নতুন ভিডিও দিব। সমুদ্রেও গিয়েছিলাম, ওই ভিডিওগুলো আমি এডিটিং করে আবার ছাড়বো, কারণ একটা এডিটিং করেছিলাম নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি ছাড়তে পারছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।